আর কয়েকদিনের মধ্যেই শুরু হতে চলেছে 2026-এর বিধানসভা নির্বাচন। এই বিধানসভা নির্বাচনে বীরভূম জেলার কি পরিস্থিতি, কে কতটা এগিয়ে রয়েছে, কে কতটা পিছিয়ে রয়েছে, তো আমরা দেখে নেব। বীরভূম জেলায় মোট 11টি বিধানসভা কেন্দ্র রয়েছে। তো প্রথমে আমরা দেখব 2011 সালে কে কটি আসন পেয়েছিল। 2011 সালে বীরভূম জেলায় তৃণমূল কংগ্রেস পেয়েছিল 6টি আসন, সিপিআইএম পেয়েছে 3টি আসন, আর কংগ্রেস পেয়েছে এখানে 2টি আসন। বিজেপি কিন্তু এখানে 0 পেয়েছে। 2011 সালে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল 38%, সিপিআইএম ভোট পেয়েছিল 36%, এখানে বিজেপি কিন্তু মাত্র 6% পেয়েছে। এবারে আমরা দেখে নেব 2016 সালে বীরভূম জেলায় কে কটি আসন পেয়েছে। 2016 সালে বীরভূম জেলায় তৃণমূল কংগ্রেস পেয়েছে 9টি আসন, সিপিআইএম পেয়েছে 1টি আসন, কংগ্রেস পেয়েছে 1টি আসন, আর এখানে বিজেপি 0। আর 48% ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস, 23% ভোট পেয়েছে সিপিআইএম, 11% এখানে পেয়েছে বিজেপি। বিজেপি কিন্তু এখানে ইনক্রিজ হয়েছে, কারণ 6% পেয়েছে 2011 সালে, এখানে পেয়েছে 11%, অর্থাৎ 5% ইনক্রিজ করে, মানে বৃদ্ধি পেয়েছে। এবারে আমরা দেখব 2021 সালে বীরভূম জেলায় কে কটি আসন পেয়েছে। 2021 সালে বীরভূম জেলায় টিএমসি পেয়েছে 10টি আসন, বিজেপি 1টি, সিপিআইএম এখানে 0, কংগ্রেসও এখানে 0 পেয়েছে। এখানে 2021 সালে 52% ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস, বিজেপি পেয়েছে 39%। দেখছেন, বিজেপি 2011 সালে যেখানে ভোট ছিল 6%, 2016 সালে ভোট ছিল 11% বেড়ে, কিন্তু 2021 সালে খেলা পাল্টে গেছে। 2021 সালে বিজেপির 39% ভোট পেয়েছে বীরভূম জেলায়, আর সিপিএম পেয়েছে 3%। এখানে কিন্তু বিজেপি যে 39% পেয়েছে, এখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের মাথা ব্যথার কারণ হয়ে যেতে পারে। এমতো অবস্থায় 2026-এ বিধানসভা নির্বাচন হলে তৃণমূল কংগ্রেস কিন্তু 9টি আসন পেতে পারে, আর বিজেপি পেতে পারে 2টি আসন। এখানে সিপিআইএম কোনো আসন পাবে না। তো বন্ধুরা, এইরকম নতুন নতুন আপডেট পেতে, ওপিনিয়ন পোল পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেন, যাতে পরবর্তী ভিডিও সরাসরি আপনার কাছে পৌঁছে যায়।